আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরেও না, সেখানে বাঁচেও না। এমন জাহান্নাম, এমন কঠিন জায়গা, যার মধ্যে মানুষ মরবেও না, যার মধ্যে মানুষ বাঁচবেও না। তাহলে কি করানো হবে? সেখানে মানুষদেরকে শুধু শাস্তি আর শাস্তি দেওয়ানো হবে। কত কঠিন, কত জটিল জায়গা সেই জাহান্নাম, বলে বোঝানো যাবে না। তাহলে আমরা জেনে নিব তার মধ্যে কারা কারা জাহান্নামে যাবে। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি এক বা দ্বিতীয়, আদি অনন্ত, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, যিনার আদেশ ছাড়া একটি গাছের পাতা নড়ে না, যিনার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারছি না, পরবর্তীতে কেউ পারবো না। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই দ্বীন কায়েমের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন, যিনি বুকে তাজা রক্ত দিয়ে সারা বিশ্ব ইসলামকে পরিচালিত করেছেন, ওনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে, আপনাদের সামনে যে বিষয়টি উপস্থিত হয়েছি, তার নাম হচ্ছে জাহান্নাম। জি, আমরা সকলেই জানি মরণের পরে একটি ভয়াবহ, কঠিন, জটিল জায়গা রয়েছে, যার নাম হচ্ছে জাহান্নাম। পৃথিবীর বুকে সব চাইতে কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর ফিতনা, তার নাম হচ্ছে দাজ্জাল। পৃথিবীর বুকে এটা দাজ্জালের ফিতনা, এটা হচ্ছে সব চাইতে কঠিন, ভয়াবহ ফিতনা। কিন্তু মরণের পরে সব চাইতে ভয়ানক, কঠিন, জটিল জায়গা, তার নাম হচ্ছে জাহান্নাম। জি, তাহলে মানুষ সেই যাবে সেই জাহান্নামে। যারা দুনিয়ার বুকে যারা সীমালঙ্ঘন করবে, তারা জাহান্নামে যাবে। যারা দুনিয়ার বুকে গিরিপনগিরি করবে, যারা নিজের ধন, অর্থ, সম্পদ অর্জন করবে আর গুনে গুনে রাখবে, আর তারা মনে করবে আমাদের এই ধন, আমাদের এই সম্পদ আমাদের কাছে চিরকাল থাকবে, এরাও জাহান্নামে যাবে। আর যারা মনে করবে আমার মন যেটা চাইছে আমি সেটাই করব, আমার মনের ইচ্ছা মন মতো, এরাও জাহান্নামে যাবে। আমি কয়েকটি বিষয় বলবো, কারা কারা জাহান্নামে যাবে আর জাহান্নামটা কেমন। সর্বপ্রথম আমরা জেনে নিব এই জাহান্নামটা কেমন। জাহান্নামের রং হচ্ছে কালো। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা জাহান্নামে জ্বালানি দিতে থাকো, যখন জাহান্নামকে তৈরি করা হলো, তখন ফেরেশতাদেরকে বলল এই জাহান্নামকে তোমরা জ্বালানি দিতে থাকো। তখন জ্বালাতে আরম্ভ করলো। যখন জ্বালানির বয়স 1000 বছর হয়ে গেল, তখন সেই জাহান্নামের রং হয়ে গেল লাল টুকটুকে। তখন বলল না, এখনো তৈয়ার হয়নি, আবার জাল দিতে আরম্ভ করো। আবার সেই জাহান্নামকে জাল দিতে আরম্ভ করলো। জাল দিতে দিতে আবার 1000 বছর জাল দিল, 2000 বছর হয়ে গেল, সেই জাহান্নামের রং হয়ে গেল সাদা ধবধবে হয়ে গেল। তখন বলছে না না, এখনো হয়নি। ফেরেশতাদেরকে আবার বললেন আবার জাল দিতে আরম্ভ করো। আবার জাল দিতে আরম্ভ করলো। তখন সে আর 1 বছর জাল দিল, 1000 বছর। তো সব নিয়ে 3000 বছর হলো।
জালুয়া, তখন সেই জাহান্নামের রং হলো কালো, তো কালো, আল কাতরার চেয়েও কালো। তাহলে আমরা বুঝতে পারলাম এই কঠিন জাহান্নাম, যার রং হচ্ছে কালো, তাহলে তার রং হচ্ছে কালো। তো মানুষদেরকে সেই জাহান্নামের মধ্যে ফেলা হবে। তো মানুষ কোন অবস্থাতে থাকবে? মানুষ জীবিত থাকবে না মানুষ মৃত অবস্থায় থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরেও না, সেখানে বাঁচেও না। এমন জাহান্নাম, এমন কঠিন জায়গা, যার মধ্যে মানুষ মরবেও না, যার মধ্যে মানুষ বাঁচবেও না। তাহলে কি করানো হবে? সেখানে মানুষদেরকে শুধু শাস্তি আর শাস্তি দেওয়ানো হবে। কত কঠিন, কত জটিল জায়গা সেই জাহান্নাম, বলে বোঝানো যাবে না। তাহলে আমরা জেনে নিব তার মধ্যে কারা কারা জাহান্নামে যাবে। যারা মনে করবে ধন সম্পদ উপার্জন করবে আর মনে করবে আমাদের এই ধন, আমাদের এই দৌলত, আমাদের এই সম্পদ আমাদের কাছে চিরকাল থাকবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা মনে করে আমরা ধন, অর্থ, সম্পদ এগুলো সঞ্চয় করব, আমাদের কাছে চিরকাল থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা ধ্বংস। শুধু তাই নয়, তার পরের আয়াতে বলছেন ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এবং সে মনে করে আমার এই ধন, আমার এই সম্পদ, আমার এই অর্থ আমার কাছে চিরকাল থাকবে। কিন্তু তার পরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, কখনোই নয়, তাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা এই তিনটি আয়াত দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম, যারা মনে করবে আমাদের এই ধন, আমাদের এই সম্পদ, আমাদের এই অর্থ আমাদের কাছে চিরকাল থাকবে আর আমরা এগুলো গুনে গুনে রাখবো, তো বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তাকে তো চূর্ণ বিচ্ছিন্নকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে প্রচন্ড আগুন, উত্তপ্ত আগুন, যা অন্তর পর্যন্ত স্পষ্ট করবে। তাহলে সেই হুতামা নামক চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সেটা প্রচন্ড আগুন, যা অন্তর পর্যন্ত স্পষ্ট করবে। দুনিয়ার বুকে যদি কারো একটা হাতে আগুন লেগে যায়, তাহলে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারকে বলবে দেখো তো আমার হাতে আগুন লেগে গিয়েছিল, আমার হাতটা চেক আপ করো। তো চেক আপ করার পরে দেখবে, বলবে তোমার রোগ পড়েনি, তোমার হাড়ের কোনো সমস্যা হয়নি, শুধু একটু পুড়েছে, একটি মলম দিয়ে দিলেই তোমার এই হাত ভালো হয়ে যাবে। দুনিয়ার বুকে যদি আগুন লাগে, তাহলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো হবে, ডাক্তার মলম দিয়ে দেবে, ভালো হয়ে যাবে। কিন্তু সে এমন একটি আগুন যা অন্তর পর্যন্ত স্পষ্ট করবে,